আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই বিশেষ শবে বরাতের দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 4টি স্পেশাল রেসিপি যা আপনার শবে বরাতের খাবারকে করবে একদম অসাধারণ। আর আজকে আমরা বানাবো চালের রুটি, গরুর মাংস, পেঁপের পপ পাই যা পেঁপের হালুয়াও বলতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। যখন আপনার রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার সামনে সার্ভ করবেন, প্রত্যেকেই আপনার প্রশংসা করতে বাধ্য। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সফট আর দারুণ। ট্রাই করে দেখতে পারেন। আর এছাড়াও থাকছে সুজির হালুয়া। এটা কি দেখে কোনোভাবে মনে হচ্ছে যে সুজির হালুয়া? দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। তো দেরি না করে চলুন আমরা একের পর এক শুরু করি আমাদের রেসিপিগুলো। প্রথমেই থাকছে একদম সহজ পদ্ধতিতে চালের রুটি তৈরি। এমনভাবে তৈরি করব যেন অনেকক্ষণ পর্যন্ত এটা সফট থাকে। এর জন্য প্রথমেই আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি এবং স্বাদমতো লবণ। এরপর পানির মধ্যে যখন বলক চলে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো। এরপর চালের গুঁড়ো আর পানিগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চালের গুঁড়ো আর পানি মেশানো কমপ্লিট। এবার আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর আমি এই কাইটাকে চুলা থেকে নামিয়ে একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই এখন আমি এই কাইটাকে ভালোভাবে মেখে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু রুটিগুলো ভালোভাবে শেপ আসবে না, ভেঙে ভেঙে যাবে। তাই গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিলাম। এবার আমি এই ডোটাকে একটি কাপড় দিয়ে ঢেকে রাখবো। যদি কাপড় দিয়ে ঢেকে না রাখেন তাহলে শক্ত হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এরপর আমি এখান থেকে একটু লেচি কেটে নিলাম, যেটা দিয়ে আমি রুটি তৈরি করব। রুটি তৈরি করার প্রসেসটা স্বাভাবিকই। প্রথমেই হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে নিব। এভাবে গোল শেপ দিয়ে নিলে চারপাশে রুটি ফেটে যায় না। এরপর উপর হালকা একটু চালের গুঁড়ি মিশিয়ে নিব। তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবেই আমরা রুটির শেপ দিব। দেখতেই পাচ্ছেন আমি বারবার উপরে চালের গুঁড়ি মিশাচ্ছি যেন রুটিটা নিচে না লেগে যায়। ব্যাস, আমার রুটি বানানো কমপ্লিট। এবার আমি এটাকে ছেঁকে নিব। তো ছেঁকার ক্ষেত্রে অবশ্যই আগে প্যানটাকে গরম করে নেবেন, তাহলে রুটিটাগুলো খুব সুন্দর হয়। রুটিগুলোকে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নেবেন, তাহলেই রুটিটা কমপ্লিট হয়ে যাবে। আমি রুটি কমপ্লিট করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রুটি তৈরি হয়েছে। নাও এটা সার্ভ করার পালা। শবে বরাত হোক বা কুরবানি ঈদ, যে কোনো সময়ের জন্য এই চালের রুটিটা কিন্তু খুবই উপকারী। শিখে রাখতে পারেন, তবে ফিউচারে কাজে আসবে এবং শবে বরাতের দিনটা হবে খুবই সুন্দর। শুধু চালের রুটি হলে তো হবে না, সাথে লাগবে গরুর মাংস। গরুর মাংস আর চালের রুটির কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগে। তো চলুন শিখে নিই আমাদের গরুর মাংস রেসিপি। তো গরুর মাংস তৈরি করার জন্য প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিলাম তেল। এরপর এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর তেলের মধ্যে এই সকল মশলাগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলাগুলোকে কষানোর জন্য। এই মশলা কষানোর উপরও তরকারির স্বাদ অনেকটা ডিপেন্ড করে। ভালোভাবে কষালে টেস্টটা অনেক ভালো আসে। যখন দেখবেন যে তেলগুলো মশলার উপরে ভেসে এসেছে, তখনই বুঝবেন যে মশলাটা কষানো পারফেক্ট। এই মশলা কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম গরুর মাংস। আমি এখানে আজকে 1/2 কেজি গরুর মাংস নিয়েছি। মশলা আর গরুর মাংস একসাথে মেশানোর পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এগেইন ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিলে ভালো, তাহলে নিচে লেগে থাকার কোনো পসিবিলিটি থাকে না। তো এক্ষেত্রে আমি এটাকে সিদ্ধ করার জন্য এখানে সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করব, যেই পানির কারণে এটা অটোমেটিকলি সিদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা পানি যোগ করে দিয়েছি। এরপর এটাকে আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনা তুলে ফেললাম। আর এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গরম মশলা আর 1 চামচ পরিমাণ জিরা। এরপর এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য।
ব্যাস কমপ্লিট আমাদের আজকের গরুর মাংস। গরুর মাংসটা যত বেশি সময় ধরে সিদ্ধ করবেন তত বেশি সফট হয়ে আসবে। দেখুন আমার গরুর মাংসটা কতটা সফট হয়েছে। এইভাবে গরুর মাংস রান্না করলে বাসায় সবাই তো চেটে পুটে খাবে। আর যদি চালের রুটির সাথে সার্ভ করেন শবে বরাতের দিন, তাহলে বুঝেন অবস্থা। আমার বাসায় তো প্রতি বছর এই গরুর মাংস আর চালের রুটি নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। আচ্ছা, এবার চলে যাওয়া যাক আমাদের পরবর্তী রেসিপি, পেঁপের পপ্পাই বা পেঁপের হালুয়া। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা ছিল, এছাড়াও অনেক সফট ছিল। এছাড়াও আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড চালু আছে যেখানে একজনের বাসায় অন্যজন বা প্রতিবেশীদের বাসায় শবে বরাতের দিন হালুয়া রুটি পাঠানো হয়। তো আপনি একবার ভেবে দেখুন, যখন আপনি এটা পাঠাবেন তখন আপনার প্রতিবেশীরা আপনার এই হালুয়া দেখে ভাববে যে এত সুন্দর হালুয়া, আবার খেতেও এত মজা, কিভাবে সম্ভব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি কাঁচা পেঁপে। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁপেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এটার উপরের খোসাটাকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেঁপেটাকে ছেঁড়া কমপ্লিট। এবার আমি এটাকে কেটে নিব, আর কাটার পর ভিতরের বিচিটাকেও ফেলে দেব। তো আমি এই পেঁপেটাকে 4 পিস করে কেটে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে কুচি কুচি করে নেব। আমার পেঁপেটাকে গ্রেট করা কমপ্লিট। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন, তবে ঘিটা ইউজ করা বেটার, এতে টেস্টটা খুবই ভালো আসে। ঘিটাকে হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে দিয়ে দিব 2টি তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর সমস্ত উপকরণগুলো আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। এরপর ঘিয়ের মধ্যে এই পেঁপেটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণের পরিমাণও আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আমি 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। কিছুক্ষণের মধ্যে দেখবেন পেঁপে থেকে আস্তে আস্তে পানি ছেড়ে দিয়েছে, তবে এটাকে আস্তে আস্তে অনবরত নাড়তে থাকলে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এরপর কিছুক্ষণ আমি জাল করে নিব। তারপর এখানে দিয়ে দিব নারকেল কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটি নারকেল নিয়েছি। তারপর পেঁপের সাথে নারকেলটাকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাড়তে নাড়তে একটা সময় এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং পানিগুলোও শুকিয়ে যাবে। দেখুন আমার পানিগুলো একদমই শুকিয়ে গেছে। এবার এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এতে টেস্টটা খুবই ভালো আসে, তবে এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। আমি গুঁড়া দুধগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমাদের হালুয়া তৈরি করা বা পপ্পাই তৈরি করার যে কাইটা, সেটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটি প্লেটের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত শেপ দিব। এর জন্য অল্প কিছু পরিমাণে পেঁপের কাইটা হাতের মধ্যে নিয়ে চাপ দিয়ে গোল একটা শেপ তৈরি করে নিলাম, আর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটা চেরি ফল। ব্যাস কমপ্লিট আমাদের পেঁপের পপ্পাই বা পেঁপের হালুয়া। এইভাবে পেঁপের হালুয়া বা পেঁপের পপ্পাই বানালে প্রত্যেকেই আপনার প্রশংসা করতে বাধ্য। আর আমাদের বাসায় তো এই পপ্পাই বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়, সবাই মিলে কাড়াকাড়ি তো শুরু করে দেয়। তাহলে বুঝেন অবস্থা এটা কতটা সফট আর মজা হয়। তো বাসায় আপনারা ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের বানানো পপ্পাই বা পেঁপের হালুয়াটা কেমন হলো, আর আমাদেরটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপর চলে যাওয়া যাক আমাদের সুজির হালুয়া রেসিপিতে। এটা আমাদের সর্বশেষ হালুয়া রেসিপি। এই হালুয়াটা আমার ফ্যামিলির প্রত্যেকের সামনে সার্ভ করার পর প্রত্যেকের রিয়েকশন ছিল, বাহ, দেখতে তো খুবই সুন্দর, আর খেতেও তো ছিল খুবই দারুণ। এই সবে বরাতে এটা হতে যাচ্ছে আপনার বানানো বেস্ট হালুয়া রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম ও কিশমিশ। এবার লো হিটে ঘিয়ের মধ্যে বাদাম আর কিশমিশগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। এরপর এখান থেকে আমি জাস্ট একটা বাটিতে কিশমিশ এবং বাদামগুলো তুলে নিচ্ছি। এই প্যানে আমি আবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ সুজি। এক্ষেত্রে চুলার আঁচটা একদমই লো থাকবে। তো লো হিটে ঘিয়ের মধ্যে আমি সুজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এক্ষেত্রে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে প্যানের সাথে সুজিগুলো লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে।
আমি অলমোস্ট 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে সুজিগুলোকে ভেজে নিচ্ছি। সুজিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি প্রায় 3 কাপ পরিমাণ দুধ, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ সুজিতে আমি 3 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আর যখন দুধটা আমি ব্যবহার করব তখন অনবরত নাড়তে থাকতে হবে, আর চুলার আঁচটা থাকবে একদমই লোতে, তা না হলে দলা পেকে যাওয়ার পসিবিলিটি আছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি দারচিনি, 1 কাপ পরিমাণ গুড়, 1টি ডিম, স্বাদমতো লবণ, আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি প্রথমে ভেজে রাখা কিশমিশ এবং বাদাম। ব্যাস, উপকরণ যা যা দেওয়ার দরকার সবগুলো আমাদের দেওয়া কমপ্লিট। এখন কোনো কিছু আর দিতে হবে না, এখন অনবরত নাড়তে থাকতে হবে। নাড়ানো কোনোভাবেই স্টপ করা যাবে না, তা না হলে নিচে লেগে থাকবে। এখানে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। এখানে 5 থেকে 6 মিনিট নাড়তে থাকলেই দেখবেন যে হালুয়াগুলো পেনের গা থেকে উঠে উঠে আসছে। আপনারা ভালোভাবে খেয়াল করলেই দেখবেন যে আমার পেন থেকে হালুয়াগুলো উঠে উঠে চলে আসছে, অর্থাৎ আমাদের হালুয়া বানানো কমপ্লিট। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিব। এরপর আমি আজকে একটা কাপকেকের মোল্ডের মধ্যে এই শেপ দিব। তো এর জন্য প্রথমেই আমি কাপকেকের মোল্ডের মধ্যে একটি দিয়ে নিলাম চেরি ফল। এরপরে কিছু হালুয়া এর মধ্যে দিয়ে ওপর থেকে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আমি হাত দিয়ে ভালোভাবে ট্যাপ করে দিচ্ছি, চামচের থেকে হাত দিয়ে বেশি সুন্দর হয়। ব্যাস কমপ্লিট। এবার জাস্ট মোল্ডটাকে উল্টে দিলেই আমাদের শেপ তৈরি। আমি একে একে সমস্ত হালুয়াগুলোর শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শেপ চলে আসছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি প্রথমেই কাপকেকের মোল্ডের মধ্যে দিয়ে নিলাম কিছু পরিমাণ হালুয়া। এরপর ওপর থেকে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এখানে কেকের মোল্ডের মধ্যে আপনারা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারেন, তাহলে ইজিলি হালুয়াটা ভিতর থেকে বের হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম, আর জাস্ট উল্টে দেওয়াতেই আমাদের শেপটা কত সুন্দর চলে আসলো। এর উপর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিলাম চেরি ফল। তারপর একটা চামচের সাহায্যে আমি এই খাজগুলোকে আরেকটু গাঢ় গাঢ় করে দিলাম, এতে দেখতে সুন্দর লাগে। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে ব্যাপারটা স্কিপও করতে পারেন। ব্যাস কমপ্লিট আমাদের আজকের সুজির হালুয়া। এই হালুয়াটা হতে যাচ্ছে আপনার এইবারের শবে বরাতে সবচেয়ে বেস্ট একটা রেসিপি। সুজির হালুয়া তো অনেক খেয়েছেন, বাট এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন বাড়ির প্রত্যেকে খেয়ে বলবে যে এর চাইতে ভালো আর হালুয়া হতেই পারে না। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এরকম আরও ইউনিক রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।